একা, একদম একা, অসীম এক আলোকোজ্জ্বল পথের দিকে ভেসে চললেন। জিব্রাইল ও সমস্ত সৃষ্টি জগৎকে পেছনে ফেলে রফরফ নবীজিকে নিয়ে ভেসে চলল নূরের মহাসমুদ্রে। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে নবীজি এগিয়ে চললেন। এমন এক মাকামে তিনি পৌঁছালেন যেখানে সময় স্তব্ধ, স্থান অবলুপ্ত। পবিত্র কুরআনের ভাষায় কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ ২ ধনুক পরিমাণ দূরত্ব কিংবা তার চেয়েও কাছে। অবশেষে সেই মাহেন্দ্র ক্ষণ উপস্থিত হল যখন সৃষ্টির সাথে স্রষ্টার পবিত্র সাক্ষাৎ হল, যখন হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিমের দিদার লাভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের সামনে আদবের সাথে পেশ করলেন তার তোহফা। তিনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, অর্থাৎ আমার সমস্ত মৌখিক, শারীরিক এবং আর্থিক ইবাদত কেবল আপনারই জন্য হে আল্লাহ। মহান আল্লাহ তার বন্ধুর এই নিবেদন গ্রহণ করলেন এবং উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শক, এই মুহূর্তে নবীজি চাইলেই নিজের জন্য সবকিছু চাইতে পারতেন, কিন্তু তিনি এই পরম আনন্দের মুহূর্তেও আল্লাহর একান্ত সান্নিধ্যেও তার গুনাহগার উম্মতকে ভোলেননি। আল্লাহর সালামের উত্তরে তিনি স্বার্থপরের মতো একা শান্তি গ্রহণ করলেন না। তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ এই শান্তি কেবল আমার ওপর নয়, শান্তি বর্ষিত হোক আমাদের ওপর এবং আপনার নেককার বান্দাদের ওপরও। সুবহানাল্লাহ। যাই হোক, এই কথোপকথনের পরই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এক বিশেষ উপহার দিলেন, এমন এক উপহার যা আর কোনো নবীকে এভাবে ডেকে এনে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আমি আপনার উম্মতের জন্য দিনে ও রাতে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করলাম। তখন নবীজি আনন্দচিত্তে এই মহান উপহার নামাজ মাথায় তুলে নিলেন, কারণ নামাজ হল মুমিনের জন্য মেরাজ, আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগ। অতপর আল্লাহর কাছ থেকে ৫০ ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে নবীজি ফিরে আসছিলেন। পথে ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিসসালামের সাথে দেখা হলো। হযরত মূসা আলাইহিসসালাম পরম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন? নবীজি বললেন, দিন রাতে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন অভিজ্ঞ নবী মূসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি বনি ইসরায়েলকে নিয়ে দীর্ঘকাল সংগ্রাম করেছি। মানুষের স্বভাব সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আপনার উম্মত শরীরের দিক দিয়ে দুর্বল হবে, তারা দিনে ৫০ ওয়াক্ত নামাজ আদায় করার শক্তি রাখবে না। অতএব আপনি ফিরে যান, আপনার রবের কাছে গিয়ে এটা আরো